ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাব ডায়েরি। আমি শিমুল কুমার সাহা, সিনিয়র চিকিৎসা প্রযুক্তিবিদ। আজকে আলোচনা করব আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনা বিষয় সিবিসি রিপোর্ট বিশ্লেষণ। আজকে আমরা আলোচনা করব সিবিসি রিপোর্ট দেখে আমরা অন্যান্য রোগের ধারণা কিভাবে পেয়ে থাকি, কেন সিবিসি কে রোগের আয়নার সাথে বা দর্পণের সাথে তুলনা করা হয়ে থাকে। একটি সিবিসি রিপোর্টে প্রথমেই আমরা চলে আসব হেমোগ্লোবিনের মধ্যে। সিবিসি আমার হাতের রিপোর্ট অনুযায়ী হেমোগ্লোবিন হচ্ছে 9.2 গ্রাম পার ডেসিলিটার, যেখানে হেমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা পুরুষের ক্ষেত্রে 14 থেকে 17 গ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের 14 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। তার মানে রিপোর্ট অনুযায়ী রোগীর হেমোগ্লোবিন আছে 9.2 গ্রাম পার ডেসিলিটার। এখানে আমরা বুঝতেই পারছি রোগীর হেমোগ্লোবিন কম। রোগীর সমস্যা স্বরূপ আমরা বুঝতে পারছি রোগীর শরীরে অক্সিজেন কম বহন হচ্ছে এবং রোগী রক্ত শূন্যতায় ভুগছে বা অ্যানিমিয়ায় ভুগছে। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি তাহলে দেখব ইএসআর। ইএসআর খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইএসআর 72 মিলিমিটার ফার্স্ট হাওয়ার, যেখানে পুরুষ 0 থেকে 10 মিলিমিটার প্রথম 1 ঘন্টায় এবং মহিলা 0 থেকে 20 মিলিমিটার প্রথম 1 ঘন্টায়। রিপোর্ট অনুযায়ী ইএসআর আছে 72। তার মানে ইএসআর অনেক বাড়তি। ইএসআর বেড়ে যাওয়ার এই কারণে আমাদেরকে যেসব ইঙ্গিত দেয়, শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ, সংক্রমণ বা দীর্ঘমেয়াদী কোনো ধরনের রোগের ইঙ্গিত দিয়ে থাকে, যেমন টিউবারক্লোসিস, বাতজ্বর ইত্যাদি। এই পর্যায়ে আমরা চলে আসব ডব্লিউবিসি কাউন্টে। ডব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে ডব্লিউবিসির কাউন্ট 17,000-এরও উপরে, যেখানে স্বাভাবিক মাত্রা থাকে 4,000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটারে। ডব্লিউবিসি এই বাড়তির কারণে আমরা বুঝতে পারি এখানে লিউকোমিয়া বা কোনো ধরনের সংক্রমণ হয়েছে। এর মানে আমরা বুঝতে পারি শরীরে কোনো ধরনের ইনফেকশন বা রোগ প্রতিরোধের বিরুদ্ধে ডব্লিউবিসি কাজ করে যাচ্ছে। ডব্লিউবিসির প্রধান কাজই হচ্ছে রোগ প্রতিরোধে কাজ করা। এই পর্যায়ে আমরা চলে আসব আরবিসি প্যানেলে। রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আরবিসি স্বাভাবিক মাত্রায় আছে। এমসিএইচ, এমসিএইচসি এগুলো স্বাভাবিক মাত্রার চেয়েও কম আছে। এগুলো কমে যাওয়া আমাদেরকে নির্দেশ করে রোগী আয়রন ডেফিসিয়েন্সি বা অ্যানিমিয়ায় ভুগছে। এগুলো কমে গেলে আমরা বলে থাকি হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আরবিসি, এমসিএইচ, এমসিএইচসি এগুলো স্বাভাবিকের চেয়ে কমে গেলে আমাদেরকে ধরে নিতে হয় এখানে রোগীর অ্যানিমিয়া আছে বা রোগী আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে। এই পর্যায়ে আমরা চলে আসব প্লাটিলেট প্যানেলে। প্লাটিলেট প্যানেলে এসে আমরা দেখতে পাচ্ছি প্লাটিলেট রিপোর্ট অনুযায়ী 5,53,000 পার কিউবিক মিলিমিটার, যেখানে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পার কিউবিক মিলিমিটার স্বাভাবিক। এই রিপোর্টে প্লাটিলেট অনেক বেড়ে গেছে। এতে করে আমাদেরকে নির্দেশ দিচ্ছে রোগীর কোনো ধরনের
ইনফ্লামেশন বা দীর্ঘমেয়াদী ডিজিজে ভুগছে। এটাকে আমরা থ্রম্বোসাইটোসিস বলে থাকি। হঠাৎ করে প্লাটিলেট বেড়ে যাওয়াটা আমাদেরকে হেমাটোলজির কোনো ডিজিজ এর নির্দেশ দিয়ে থাকে। এখন যদি আমরা পুরো সিবিসির বিশ্লেষণটাকে এক কথায় প্রকাশ করি, তাহলে দেখা যাবে রোগীর শরীরে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, আয়রন ডেফিসিয়েন্সি এবং ইনফ্লামেশন এবং হেমাটোলজির ডিজিজের কোনো নির্দেশ দিচ্ছে। এমন ধরনের রিপোর্ট যখন একজন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার রোগীর হিস্টোরির সাথে মিলিয়ে আরো কিছু টেস্ট দিয়ে থাকে বিভিন্ন রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্য, যেমন পিবিএফ, আয়রন প্রোফাইল, ফেরিটিন, সিআরপি ইত্যাদি। এই কারণেই সিবিসিকে রোগের আয়না বা দর্পণ বলা হয়ে থাকে। এই সিবিসি টেস্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা রোগের প্রাথমিক ধারণা পেয়ে থাকি। তাহলে আমরা এই ভিডিওর আলোচনার মাধ্যমে বুঝতেই পারতেছি যে সিবিসি টেস্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি কিছুদিন পর পর সিবিসি টেস্ট করে আপনি আপনার শরীরের রোগের প্রাথমিক ধারণা পেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও আপনার মতো উপকৃত হতে পারে। আপনারা কমেন্টে আমাকে আপনাদের রিপোর্ট পাঠাতে পারেন এবং প্রয়োজনে আমি সেই রিপোর্ট আপনাদেরকে বিশ্লেষণ করে দিতে পারবো। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ সবাইকে।